গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সামনে সুন্দর একটি ভরার আসনের ডিজাইন নিয়ে এসেছি। দেখো, আমি এখান থেকে 8টা লাইন কাউন্ট করে নিয়েছি। 8টা লাইন নিয়ে একটা স্টিচ করে নিচ্ছি। ঠিক তার পাশের লাইনে দেখো, ওপরের দিকে একটা লাইন ছেড়ে দিয়েছি আর নিচের দিকে একটা লাইন বাড়িয়ে দেব। টোটাল 8টা লাইন নিয়ে আবারও একটা স্টিচ করে নেব। দেখো, আমি দুটো স্টিচ করে নিলাম। আবারও ঠিক তার পাশের লাইনে দেখো, ওপরের দিকে একটা লাইন ছেড়ে দিয়েছি আর নিচের দিকে একটা লাইন বাড়িয়ে দিয়েছি। টোটাল 8টা লাইন নিয়ে একটা স্টিচ করে নিয়েছি। এইভাবে 6টা স্টিচ করে নেব। দেখো, আমার 4টে স্টিচ হয়ে গেছে। 5 নম্বর স্টিচ করে নিচ্ছি। এই 6 নম্বর স্টিচ করে নিলাম। এরপর এখানে চলে আসি ঠিক বাম সাইডে। বাম সাইডেও দেখো, ওপরের দিকে একটা লাইন ছেড়ে দিয়েছি আর নিচের দিকে একটা লাইন বাড়িয়ে দেব। এর পাশাপাশি আমি 5টা স্টিচ করে নেব। দেখো, আমার দুটো স্টিচ করে নিয়েছি। ঠিক 3 নম্বর স্টিচ করে নিচ্ছি। মাঝে যে স্টিচ করেছিলাম সেই স্টিচটাকে ধরেই কিন্তু 6টা স্টিচ হবে। তো দেখো, আমার এখানে 5টা স্টিচ করে হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, আমার এক সাইডের পাপড়ের ডিজাইনটি আমি বানিয়ে নিয়েছি। সেম প্রসেস মেনটেন করে আমি আরও এক সাইডের পাপড়ের ডিজাইনটি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে যে বিন্দু দিয়ে স্টার্ট করেছিলাম সেই বিন্দু দিয়ে ফোঁটটা তুললাম। আবারও ডান সাইডে দেখো 8টা লাইন কাউন্ট করে নিয়েছি। 8টা লাইন কাউন্ট করে নিয়ে আবারও একটা স্টিচ করে নিলাম। ঠিক তার নিচের দিকে দেখো, ওপরের দিকে একটা লাইন ছেড়ে দিয়েছি আর নিচের দিকে একটা লাইন বাড়িয়ে দিয়েছি। এইভাবে 8টা লাইন নিয়ে একটা স্টিচ করে নেব। দেখো, এইভাবে 6টা স্টিচ করে নেব। দুটো স্টিচ করে নিয়েছি, আরও 4টে স্টিচ করে নেব। আর আমি এখানে একটা রেড কালারের উল ইউজ করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো কালার ইউজ করবে। আর তোমাদের কাছে আরও একটা কথা বলে রাখি, তোমরা কেমন ধরনের ডিজাইন চাও সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার জন্য। তো দেখো, আমার 4 নম্বর স্টিচ হয়ে গেল। এরপর 5 নম্বর স্টিচ করে নিচ্ছি। আর এখানে 6 নম্বর স্টিচ করে নিলাম। এরপর এখানে চলে আসি। দেখো, ওপরের দিকে একটা লাইন বাড়িয়ে দিয়েছি আর নিচের দিকে একটা লাইন ছেড়ে দিয়েছি। এইভাবে 5টা স্টিচ করে নেব। দেখো, 2 নম্বর স্টিচ করে নিচ্ছি। আর এই ডিজাইনটি বানাতে গেলে তোমাদের যদি কোনো অসুবিধা হয়, প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব তোমাদের ভিডিওটি আরও একবার দেওয়ার জন্য। দেখো, আমার দু সাইডের পাপড়ির ডিজাইনটি হয়ে গেছে। আবারও যে এখানে সেন্টারে যে একই বিন্দু দিয়ে পাপড়িগুলো বানিয়েছি, ঠিক ওই একই বিন্দুতে ফোঁটটা তুলেছি। ওই একই বিন্দু দিয়ে আবারও পাপড়ির ডিজাইনগুলো বানিয়ে নিলাম। দেখো, এখানে আমি 4 সাইডে 4টে পাপড়ির ডিজাইন বানিয়ে নিয়েছি। এরপর পরবর্তী ফ্লাওয়ার ডিজাইনটি কিভাবে স্টার্ট করবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখান থেকে একটা বিন্দুতে তুললাম, তুলে ওই ডান সাইডে 8টা লাইন কাউন্ট করে নিয়েছি। 8টা লাইন কাউন্ট করে নিয়ে আবারও স্টিচ করে নিচ্ছি। দেখো, এখানে আমি একটা পাপড়ির ডিজাইন বানিয়ে নিচ্ছি। এইভাবে 6টা স্টিচ করে নেব। আর তোমরা মনে রাখবে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা স্টিচের ক্ষেত্রে কিন্তু 8টা করে লাইন আছে। এক্ষেত্রে তোমরা 10টা লাইন নিয়েও করতে পারো কিংবা 6টা লাইন নিয়েও করতে পারো। যেটা তোমাদের ভালো লাগবে সেইভাবে তোমরা ডিজাইনটি বানাবে। তো দেখো, আমি এখানে ফ্লাওয়ারটা ভালোভাবে দেখানোর জন্য আমি 8টা লাইন নিয়ে করে নিয়েছি। তো দেখো, আমার 6টা স্টিচ হয়ে গেছে। এরপর ওপরের দিকে একটা লাইন বাড়িয়ে দিয়েছি আর নিচের দিকে একটা লাইন ছেড়ে দিয়েছি। এইভাবে আমি আরও 5টা স্টিচ করে নেব। দেখো, আমার পরবর্তী ফ্লাওয়ার ডিজাইনের যে সেন্টার সেটা তৈরি হয়ে গেল। এবার এখান থেকে আরও 3টে পাপড়ির ডিজাইন আমি বানিয়ে নিয়েছি। এইভাবে পুরো আসনটাই তোমরা ভরাট করে নেবে। আর ঠিক মিডিলে দেখো, 4 সাইড থেকে 7টা লাইন ছেড়ে দিয়েছি। দিয়ে মিডিলে একটা নেভি কালারের উল দিয়ে দুটো লাইনের ক্রস স্টিচ করে নিয়েছি। এরপর দেখো, গ্রিন কালারের উল নিয়ে নিয়েছি। নিয়ে দেখো, এখান থেকে ফোঁটটা তুলে নিলাম। 3টে ফোঁট তুলব একই বিন্দু দিয়ে। এরপর এ সাইডে চলে আসি। দেখো, এখানে কিন্তু তোমরা ভালো করে খেয়াল করো যে দুটো ক্রস স্টিচ করেছি। ঠিক দুটো ক্রস স্টিচের মিডিলে যে বিন্দুটা আছে সেই বিন্দু দিয়ে আমি কিন্তু স্টিচগুলো করে নিচ্ছি, 3টে করে স্টিচ।
দেখো ঠিক কর্নারগুলো কিন্তু আমি ওখানে কিন্তু কোনো ফোঁড় দিচ্ছি না। দেখো আবারও দেখাচ্ছি, দুটো বিন্দুর মাঝখানে যে বিন্দুটা আছে সেই বিন্দু দিয়ে আমি 3টে স্টিচ করে নেব। এ সাইডটাও দেখো তোমরা ভালো করে দেখো, এখান থেকে ফোঁড়টা তুললাম, ঠিক দুটো বিন্দুর মাঝের বিন্দুতে ফোঁড়টা তুলবো। ঠিক এর দেখো নিচের লাইনে চলে আসি, এখান থেকেও ফোঁড়টা তুললাম, দেখো নিচের লাইনে এখান থেকে ফোঁড়টা তুললাম, আবার ওই একই বিন্দুতে ফোঁড়টা দিয়ে দেবো, আবারও নিচের দিকে দেখো ওই নিচের লাইনে ফোঁড়টা তুললাম, ওই একই বিন্দুতে ফোঁড়টা দিয়ে দেবো। এরপর এই ফাঁকা অংশটা আমি ইয়েলো কালারের উল দিয়ে ভরাট করে নেব। দেখো এইভাবে তোমরা ফোঁড়গুলো তুলবে, তাহলে কিন্তু ডিজাইনটি বানাতে সুবিধা হবে। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা বিন্দু দিয়ে স্টিচ করে নেব। এখানে যতগুলো বিন্দু আছে প্রত্যেকটা বিন্দু দিয়ে স্টিচগুলো করে নেব। আর এখানে ঠিক নিচের দিকে দেখো ঠিক কর্নারে যে একটা করে বিন্দু গ্যাপ ছিল সেই বিন্দুতেই ফোঁড়টা বারবার দেব। এইভাবে আরও 3 সাইডের পাপড়ির ডিজাইনটি আমি ভরাট করে নেব। তো আমার এই ডিজাইনটি কেমন লেগেছে প্লিজ প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিও। আর যদি ডিজাইনটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে এইরকম অনেক নতুন নতুন ডিজাইন তোমরা পেয়ে যাবে। দেখো এখানে এইভাবে ভরাট করে নিচ্ছি এই ফাঁকা অংশগুলো। এখানে একটা নেভি কালারের উল নিয়ে নিয়েছি, ঠিক দেখো এইভাবে ভরাট করে নেব। এখানে কিন্তু প্লেন একটা স্টিচ হবে, শুধু এই ফাঁকা অংশগুলো ভরাট হবে। দেখো ভরাট করে নিচ্ছি। এখানে কোনো কাউন্টিংয়ের বিষয় নেই, এখানে যে গ্যাপটা হয়েছে সেই গ্যাপ অনুযায়ী আমরা ভরাট করে নেব। দেখো আমি ভরাট করে নিলাম। এইভাবে এই যে গ্যাপগুলো আছে সমস্তটাই সেম প্রসেস মেনটেন করে ভরাট করে নেব। এই যে আমার এখানে ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। আর কেমন লেগেছে প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো সবাইকে টাটা।